ভাই, আজকে আমি দেখাচ্ছি যে আমার সাইটে স্ট্র্যাটেজি, আমি গোল্ড মার্কেটে সাইটে স্ট্র্যাটেজি খাটাই। সাইটে স্ট্র্যাটেজি খাটিয়ে আমি কিছু প্রফিট করি। এটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও চাইলে এমন স্ট্র্যাটেজি খাটিয়ে কিছু প্রফিট করতে পারেন। আমি ফার্স্টে একটা স্ট্র্যাটেজি দেখাই। আমি ফার্স্টে যখন এত বড় একটা লিকুইড সুইপ দিল গোল্ডে, এত বড় একটা লিকুইড সুইপ দেওয়ার পর ট্রেডাররা এন্ট্রি শুরু করে মার্কেটে। ফার্স্ট আমি এন্ট্রি নিচ্ছিলাম, কিন্তু আমি ওয়েট করলাম যে মার্কেট যখন 30% বা 50% ডাউনে আসবে তখন আমি ট্রেডটা কাউন্ট করব। হঠাৎ একটা এই পজিশনে একটা ক্যান্ডেল আসে, সেলিং ক্যান্ডেল। এই পজিশনে সেলিং ক্যান্ডেলের জন্যই মার্কেট একবার তাকে ঠেলে তোলে। দ্বিতীয়বার যখন আসে তখন আবার এই সাপোর্টে, এখানে যা সাপোর্ট আছে এই সাপোর্ট থেকে মার্কেট উপরটা শুরু হয়। আমি যদি এখানে সাপোর্টটা মার্ক করি, এই যে সাপোর্ট, এই সাপোর্টে কিন্তু একবারও ক্যান্ডেল উপর মানে নিচে ক্লোজ দিইনি। যদি নিচে ক্লোজ দিত তাহলে আমি ট্রেড নিতাম না। সাপোর্টের উপরে যা ইয়ে করেছে, এখানে আমি ট্রেড নিয়েছি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে। এবং লিকুইড সুইপ হয়ে গেছে মার্কেটে। লন্ডনের লিকুইড তখন সুইপ নিয়ে নিয়েছে, লিকুইড স্টপ লস হয়ে গেছে অলরেডি লন্ডনের দেওয়া। এখন ট্রেড ইয়ে করা, 10 আপ 10, আমি আপের জন্য ট্রেড নিয়েছি। আমার টিপি হিট, ফার্স্ট টিপি হিট এই যে। তারপরে মার্কেট এবং সেকেন্ড যে আমার স্ট্র্যাটেজি 10 লাইন এবং ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক মেনে চলি, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপে মানুষ অনেক সফলতা মানে প্রফিটের দিকে আছে। 24 সালে ফেয়ার ভ্যালু গ্যাপে যারা ট্রেড করতো তারা মানে ওয়ার্ল্ডে অনেক জায়গায় চলে গেছে। মানে বড় বড় বিগ বিগ লেভেলে তারা পৌঁছে গেছে। যারা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ট্রেড করতো তারা 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে। আমিও দেখি 4 আওয়ার, কিন্তু যখন 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ আমি ট্রেড করি তখন অনেক বড় বড় ট্রেড হয়ে যায়। আমি কাউন্টার ট্রেড করি, আমি শর্ট ট্রেড করি, আমি স্ক্যাল্পিং করি। তাই জন্য আমি 5 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি। ফার্স্ট টাইম ফেয়ার ভ্যালু গ্যাপ 5 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ হালকাই টাচ দিয়েছে। আমার এখানে পেন্ডিং করা ছিল ট্রেডটা, অটোমেটিক ট্রেড রান হয়ে গেছে। এবং আমার 10 লাইন অনুযায়ী ট্রেডটা নেওয়া ছিল। যে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমি এখান থেকে মার্ক করা শুরু করি, এই যে প্রত্যেকটা 10 লাইনে টাচ দিচ্ছে। এই যে একবার টাচ দিচ্ছে 10 লাইনে, 10 লাইন টাচ দিই, এই যে। এবং 3-4 বার 10 লাইন টাচ দেওয়ার পর 10 লাইন আমার অনেক দুর্বল হয়ে 10 লাইন ভেঙে চলে গেছে। এটা আমরা সবাই জানি যে এক জিনিসের 3-4 বার টাচ দিলে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তা এখান থেকে ফেয়ার বলে আবার 10 লাইন থেকে ট্রেড নিয়েছি, আমার টিপি হিট। এবং সেকেন্ড যে ফ্লাকচুয়েশন মার্কেটে, মার্কেটে এটাও 10 লাইন। কিন্তু অনেক সময় আছে না, যে অনেক মানুষ বলে যে আমি, যারা লিডাররা তারা ফার্স্টে ঢোকে এবং যারা ট্রেডার তারা দ্বিতীয়বারে ঢোকে। অবশ্যই ওরকমই। আমি যখন ঢুকেছিলাম তখন দেখি লিডাররা এন্ট্রি নিয়ে নিয়েছে মার্কেটে। মার্কেট এই পজিশনে চলছে, তখন আমি তো এই পজিশনে ট্রেড নিতে পারবো না। তাই জন্য আমি এই সাপোর্ট ধরলাম। এই সাপোর্ট থেকে মার্কেট রিজেকশন খাবে দেখছি। ফার্স্ট ক্যান্ডেল কোনো ইয়ে দিতে পারলো না, সাপোর্টের ব্রেক করে উপরে ক্যান্ডেল ক্লোজ দিতে পারলো না। মার্কেট ডাউনের প্রেশার আসছে। তারপরে যখন লাস্ট রিকভারি দিতে আসলো তখন আমার মনে করছে যে লিকুইডিটি সুইপ হবে, কিন্তু লিকুইডিটি সুইপ না হয় মার্কেট একটা ক্যান্ডেল দিই, আপ ক্যান্ডেল দিয়ে মার্কেট গিয়েছে। আমি সাথে সাথে ট্রেডার প্রেস করি এবং আমার টিপি হিট। আর 10 লাইন অনুযায়ী মার্কেট যাওয়ার কথা ছিল, 10 লাইনে টাচ দিয়ে যাবে, 10 লাইনে মার্ক করা ছিল। এখান থেকে টিপিটা হিট, ফার্স্ট টিপি হিট। এবং অলরেডি দুটো স্ট্র্যাটেজি দেখাইছি। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, 10 লাইন এবং মার্কেট ফার্স্ট টাইম বা দ্বিতীয় টাইমে আমরা কিভাবে ঢুকবো এটা। এখানে যদি আমরা দেখি, এখানে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স আছে মার্কেটে। মার্কেট যখন সাপোজ রেজিস্ট্যান্স একবার টাচ দিয়ে দিলে, লিডাররা যারা ট্রেডার তারা এন্ট্রি নেওয়া শুরু করেছে এবং যারা ট্রেডার তারা তো দ্বিতীয়বারে নেয় বা তৃতীয়বারে নেয়। আমি ফার্স্টে যখন দেখি তখন লিডাররা এন্ট্রি করে এবং সেকেন্ড বার যখন যাই তখন আমি ট্রেডটা মিস করি। দি মিস করার পর মার্কেট আরেকবার যখন রিভাইস নিয়ে হালকা উপরে আসে তখন আমি ট্রেডটা প্রেস করি। মার্কেট এখান থেকে আমার ট্রেডটা পড়ে এই ক্যান্ডেলে, ফার্স্ট ক্যান্ডেলে। এই ক্যান্ডেল দেখি মার্কেটে টিপি হিট, সাপোর্ট আর রেজিস্ট্যান্সে। এবং এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এই পজিশনে 15 মিনিটে যত সম্ভব। কিন্তু আপনারা এই স্ট্র্যাটেজি দেখেছেন আমি কিভাবে ট্রেড করি। আমি আপনাদের দেখাচ্ছি। আমি লাইভও ট্রেড করিনি কোনদিন মানুষকে নিয়ে। কারণ আমার সামনে আমার সাথে যে রিস্ক নেবে, যদি আমার লস হয় তারও লস হবে। তখন সে একটা মাইন্ডসেট হবে যে আমি এমন ট্রেডারের সাথে ট্রেড করলাম যে তার টিপি হিট না হয় শুধু এসএল হিট হয়। এরকম অনেক মানুষ বলে।
তাই জন্য ভাই আমি ওইসব দিকে যেতে চাইনি। আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কি স্ট্র্যাটেজিতে ট্রেড করি গোল্ডে। আপনারা তো দেখতে পেলেন আমি গোল্ডে লস করি, লস করিনি তা না, লস করি। কিন্তু যারা মার্কেট বোঝে, মার্কেট ক্যান্ডেল দেখে বলে দিতে পারবে বা সবকিছু বলে। তা দেখেন এই যে গোল্ডে আমার, গোল্ডে এখানেও আমার টিপি হিট। লস আছে, মার্কেটে লস নেই তা না, মার্কেটে যে আমি স্ক্রল করি আমার লস আছে। যেমন এই যে এখানে একটা লস। মার্কেট ফার্স্ট টাইম যখন আসে তখন আমি ট্রেডে প্লেস করি এখান থেকে। যে এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরেছিলাম মার্ক করে। সাপোর্ট রেজিস্ট্যান্সে যে আসবে, কিন্তু যখন টোকিও দেখছে যে এসএল নিতে হবে, নেওয়ার পর সিডনির তখন এসএল নেওয়ার জন্য মার্কেট লিকুইডিটি সুইপ দেয়। এবং আমি ঢোকার তখন চেষ্টা করলাম কিন্তু আমার একবার এসএল হিট হয়ে গেছে। আর ১ থেকে ২ বার যদি আমার এসএল হয়ে যায় আমি মার্কেটে আর ঢুকিনি বা আমি সবকিছু ক্লোজ করে দিই। আমি আমার মতন চলি। কারণ আমার যে অ্যামাউন্ট ছিল ওই পজিশনে আমার যে সকালে একটা পজিশন থাকে যে আমি এত ডলারই লস করব, এত ডলারের প্রফিট করব সকালে যে এশিয়া সেকশনে। আমার অতটুকু লস, অতটুকু প্রফিট মার্কেট দিয়ে বেরিয়ে যায়। এবং যখন নিউ ইয়র্ক ওপেন হয় তখন আমার আরেকটা থাকে যে আমি এতটুকুই লস করব, এতটুকু প্রফিট করব। আপনারাও চাইলে এরকম ফিক্সড করে নিতে পারেন যে এর বেশি আমি লস করব না। লস করলে আমি মার্কেট থেকে বেরিয়ে পড়বো এবং এর বেশি প্রফিট করলে মার্কেট থেকে বেরিয়ে পড়বো। তারপরে এই যে একটা এসএল হিট। এখান থেকে ফার্স্ট টাইম আমি যখন দেখি মার্কেটে তখন দেখি কোনো সেলিং প্রেশার। আমি ফার্স্ট টাইম ভাবলাম যে অলরেডি এত বড় একটা বাইং এর পর এখান থেকে হালকা একটা রিভাইস দেবে দিয়ে মার্কেট আপে যাবে। কিন্তু আমার এসএলটা হিট করে এই যে একটা লিকুইডিটি সুইপ দেওয়ার কারণে আমার এসএল হিটই তারপরে আবার মার্কেট আপেই গেছে। কিন্তু আমার এসএল নিয়ে গেছে। কারণ আমি যে এসএল বসাইছি ওই সেম জায়গায় এসএল বা তার একটু নিচে ১,০০,০০০ থেকে ২,০০,০০০ মানুষ এসএল বসাইছে। আমার এসএল এর সাথে তাদের এসএল মিলে গেছে। ওখানে একটা লিকুইডিটি তৈরি হইছে। ওই মার্কেট ওই লিকুইডিটি নিতে এসে আমারও এসএল হিট হয়ে গেছে। তারপরে এই যে এখানে একটা ট্রেড পেন্ডিং করা ছিল। একটুখানির জন্য আমার ট্রেডটা মিস গেছে। কারণ আমি এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেডটা নিয়েছিলাম। এখানে যদি আপনি দেখেন এখানে একটা 5 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই পজিশনের একটা 5 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমি এখানে একটা পেন্ডিং করেছিলাম কিন্তু আমার ট্রেড মিস। কিন্তু মিস হলেও কি হয়েছে? আমার ট্রেডটা তো সঠিক ছিল। আমার ট্রেডটার কথা ছিল যে 5 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ দেবে মার্কেট আসবে। কিন্তু আমি যদি ট্রেডটা যদি রানও হতো তাহলে আমার টিপি হিট হয়ে যেত। আমার কোনো টেনশন করা লাগতো না। টিপি হিট। আপনারা পারলে আমার মতন স্ট্র্যাটেজি গুলো খাটাতে পারেন। এই যে এই শালায় আর পেন্ডিং করা ছিল। একটুখানির জন্য আমার ট্রেডটা রান হয়েছে। এই যে আপনারাও দেখতে পারেন। এই যে একটুখানির জন্য আমার ট্রেডটা রান হয়ে গেছে। আমি বেশিরভাগ ট্রেড পেন্ডিং করি অথবা যদি আমার মার্কেটের সাথে ট্রেড পাই তাহলে আমি ট্রেডটা নিই। কারণ মনে করেন যদি আপনার একটা ট্রেড আসছে ৫ ঘন্টা পর, আপনি ওই সময় নাও থাকতে পারেন। আপনি পেন্ডিং করে থুয়ে গেলেন, আপনার ট্রেডটা রান হতে পারে। আবার এমনও হতে পারে আপনি থুই দিয়েছেন মার্কেট আপনার কথার বাধ্য হয়ে আপনার এসএল হিট করে উপরে চলে গিয়েছে। তাই জন্য আপনি সবসময় এসএল বসাবেন। আপনি মনে করেন যে মার্কেট ভাবলেন যে মার্কেট আমি এখানে বোঝাই। আপনি ভাবলেন মার্কেট এই পজিশনে আসছে, মার্কেট এই পজিশনে আছে। এখন মার্কেট ডাউনে যাবে। আপনি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করেছেন। তখন হঠাৎ মার্কেট এই পজিশন এসে আপনি কোনো এসএল লাগাননি। মার্কেট এই পজিশনে চলে গেল। কারণ গোল্ড মার্কেট আপনি তো বুঝতে পারছেন না মার্কেট কোথায় গেল। আপনার যেখানে $৫০০ লস বা $১০০ লস হওয়ার কথা সেখানে আপনার ১,৫০০ লস হয়ে যাচ্ছে। তাই জন্য এসএল বসাবেন। পেন্ডিং করলে অবশ্যই এসএল বসাবেন। এসএল মোস্ট ইম্পোর্টেন্ট যখন পেন্ডিং করবেন আপনি ট্রেডটা। কিন্তু আপনার যদি পজিশন মতন হয় যদি এই ক্যান্ডেল এখানে এসে আপনার শর্ট দিয়ে যদি আবার ডাউন আসে তাহলে ওইটা আপনার এই যে এখান থেকে আবার মার্কেটে এই পজিশন আসে তাহলে মনে করেন আপনার ট্রেডটা রান হলো। কিন্তু পেন্ডিং করে রাখলে অবশ্যই এসএল বসাবেন মার্কেটে। এসএল ইম্পোর্টেন্ট। যেমন এই যে আমার এই ট্রেডটাই দেখেন। ফার্স্টে লিকুইড সুইপ দিয়েছে। আমি লিকুইড সুইপে যখন দিয়েছে তখন আমি লিকুইড সুইপে ট্রেডটা করিনি। আমি ট্রেডটা হোল্ড করেছি। কিন্তু আমি এই লিকুইড সুইপ দেখার পর যখন মার্কেট এই পজিশনে আসে এমন করছি যে এই পর্যন্ত মার্কেটটা আসবে। এই পর্যন্ত এসে মার্কেট আবার আপ মুভমেন্ট দেবে। কিন্তু মার্কেট এই পজিশনে এসেছে। এখানে একটা সাপোর্ট আছে। এই যে এই সাপোর্টটার কারণে মার্কেট এই পজিশনে আসার পরে লিকুইড সুইপে তারপর মার্কেট গিয়েছে।
আবার ২য় বার ব্যাক এসেছে। এখান থেকে আমি বুঝেছিলাম যে সেলিং প্রেশার ভালো আছে মার্কেটে। ওই সেলিং প্রেশারের কারণে আমি এই সময় ট্রেড নিয়েছি। এখান থেকে অনেকক্ষণ মার্কেট সাইড ওয়াচ আমি ঘন্টার পর ঘন্টা মার্কেট দেখেছি। কি করা যায়, কি করা যায়? আমি অনেক কবার ট্রাই করেছি যে আমি ট্রেডটা ক্লোজ করি। আমার তো কিছু প্রফিট আছে যদি মার্কেট আবার রিভাইস নিয়ে উপরে যায়। কিন্তু আমি ক্লোজ করিনি। আমি পিসি-মিসি ক্লোজ অফ করে দিই, মার্কেট-টার্গেট অফ করে দিই। চলে গেছি। তার কিছুক্ষণ পরে এসে দেখি নিউ ইয়র্ক ওপেন হয়েছে। এই যে ক্যান্ডেল, ক্যান্ডেল তো না ব্লুজ খলি প্যাকেটটা। আপনারা চাইলে আমার মতন এই স্ট্র্যাটেজি দেখে আমার যে স্ট্র্যাটেজি গুলো আমি এই ২-৩ বছরে মার্ক করেছি আপনারা এগুলা দেখে ফলো করতে পারেন, ট্রেড নিতে পারেন। আপনারা তো দেখছেন আমার লস নেই তা না। অনেক ট্রেডার বলে যে আমার লস হয় না। কিন্তু লস ভাই সবারই হয়, সে দেখায় না। আপনি আমার মার্কেট দেখলেন যে এই যে গত আমি যখন ১, ২, ৩, ৪, ৫ টা ট্রেড নিয়েছি, ৫ টা ট্রেডে আমি কোনো লস করিনি। কিন্তু আমি যদি হালকা একটু পেছন মানে যাই আমার ব্যাক স্পেসে এই যে ১ টা ২ টো এসএল হিট আছে। এই যে একটা এসএল হিট, এই যে একটা এসএল হিট। এটা টিপি, এই যে এখানে এসএল হিট, এখানে টিপি, এখানে টিপি। এই যে এখানে আবার এসএল হিট। না এখানে এসএল হিট না, এখানে টিপি হিট। এই যে এই পজিশনে আসছে আমার স্টপ লস ছিল এই পর্যন্ত। কারণ এখানে আমি 1:1 চাইলাম, তো 1:2 টিপি দিলাম। এই যে টিপি হিট, এই যে এখানেও টিপি হিট। আপনারা এমন ট্রেডার আছে যারা ক্যান্ডেল এর ভাষা বোঝে। ক্যান্ডেলের ভাষা দেখে তারা বলতে পারবে যে মার্কেট কোন দিকে মুভ যাবে। আপনারা এই যে আপনারা যদি এখানে একটা ট্রেন লাইন তৈরি করেন, এই যে এই পজিশনে দেখেন ট্রেন লাইনে টাচ দিয়েছে, মার্কেট আপ। আপনারা ট্রেন লাইনও ট্রেড নিতে পারেন। কিন্তু সবাই ট্রেন লাইনে ট্রেড নেয় না। এই আমার ছিল ৪-৫ টি স্ট্র্যাটেজি। আপনারা চাইলে আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করতে পারেন। অথবা চাইলে আমার সাথে লাইভ ট্রেডও করতে পারেন। আমি লাইভ ট্রেড কোনো শুরু করিনি। আপনারা যদি চান তাহলে বলতে পারেন। আমি কিছু মানুষ মানে আমি সবার সাথে এক কথায় ট্রেড করি না। কারণ সবাই বিশ্বাস করে যে নজর সত্য। আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি ট্রেড করি। তাদের সাথে আমি বসি। তারা আমার ট্রেড দেখে, তারা আমার স্ট্র্যাটেজি নেয় এবং তারা আল্লাহর রহমতে প্রফিট আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গোল্ড মার্কেটে ৪-৫ টা স্ট্র্যাটেজি আমার যে স্ট্র্যাটেজি গুলো কাজ করে, ওর মধ্যে আরেকটা বেস্ট স্ট্র্যাটেজি আছে ফিবোনা। আপনারা যখন দেখবেন যে মার্কেট একতরফা মুভ দিচ্ছে, তখন আপনি একটা ফিবোনা ধরবেন। যদি আপনারা এই পজিশনে দেখেন, ফিবোনা যদি এখান থেকে আপনারা ধরেন, এই যে আপনারা একটা হাই মার্ক করে নেবেন উপরে। এখান থেকে হাই মার্ক করে আপনারা এই যে আমার এখানে 0.3, 0.5 মার্কেট 0.3, 0.5 এর মধ্যে এখন লেভেলে আছে মার্কেট। এখন আপনারা চাইলে এখানে অনেকগুলো অপশন আছে। আমি সব ক্লোজ করি 0.5, 0.3 কারণ এই ২ টা আমার বেস্ট মনে হয়। গোল্ডেন বলা হয় 0.5 কে। এখন মার্কেট যদি আপনারা 3 তে ট্রেড নিলেন, 3 তেও ট্রেড নিতে পারবেন। যদি 5 দিয়ে পারেন 5 দিয়েও নিতে পারবেন। মার্কেটটা এখান থেকে 1:1 হলেই বুঝতে পারবেন। এই ছিল আমার গোল্ডের ৪-৫ টা এটা স্ট্র্যাটেজি আপনারা চাইলে ফলো করতে পারেন।